হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাসিস্ট্যান্ট, উড়িয়া বাপরে, বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট আসছে। ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে, সেটা দেখাতেও পারবে না, বলতেও পারবে না। তাহলে বুঝতে পারছো যে কী আকাম করে বসে থাকে এই মেয়ে, যে কিনা তার বাড়িতে কোনো অ্যাসিস্ট্যান্ট রাখলে 24 ঘন্টার জন্য তার বিশ্বস্ত মানুষ, তবু তাকে সে দেখাতে পারবে না। মানে এ হচ্ছে নাকি ব্লগার। ভালো কথা, দেখাতে হবে না নিশ্চয়ই, সব কিছু যে দেখাতে হবে এমন কোনো কথা আছে? কিন্তু কে যোগা টিচার রাখছে, কার বাড়িতে কোন রিলেটিভ আসছে, সেগুলো কিন্তু দেখাতে হবে। না দেখালেই চরিত্রের দোষ দিয়ে দেবে বাচ্চার বাবার। মানে এই রকমই সিচুয়েশান আর কি। তো যাই হোক, কী বার ব্লগার কিন্তু বলতে পারে না। মানে দেখো, যারা ব্লগার হয় তারা দিনের শুরুতে যখন ভিডিও শুরু করে অন্তত লিখে দেয় যে আজকের ডেটটা এটা, আজকের বারটা এটা, অথবা আজকের এই বার দিয়ে শুরু করলাম। সে মানে কি বার ভুলে গেছি ঠিকই তো, বার বললে তো মুশকিল হয়ে যাবে, তাহলে দর্শকরা বুঝতে পেরে যাবে কোন বারের ভিডিও কোন বার আসছে বা কী বার, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে ভুলে গেছে। তো ঠাকুরের জন্য ফুল ফল আনতে গেল, কিন্তু ফুল পেলো না, কিন্তু পরবর্তীকালে আবার ফুল চলে এলো এবং সেটাও শেয়ার করতে পারলো না যে আমি আবার ফুল আনতে গেলাম, সেটাও শেয়ার করতে পারলো না, বা যাচ্ছি সেটাও বলতে পারলো না। বাট ওই ভূতের রাজা দিল বরের মতন তালি মারলো আর পুজোর ফুল হাজির হয়ে গেল। সেই ভূতের রাজাটা কে, সে তো আমরা খুব ভালো করেই জানি। তো যাই হোক, ঠাকুর অন্তত ফুল পেয়েছে, মানে ও যদি সত্যি বলে থাকে তো ঠাকুর অন্তত ফুলটা পেয়েছে। অ্যাকচুয়ালি অর্ধেক দিন তো পুজোই পায় না, আর গাছগুলো অর্ধেক দিন জলই পায় না, পাকা পাতা হয়ে যায় গাছের, ফ্রিজের মাল শুকিয়ে যায়। এটা হচ্ছে সংসার, একার সংসার, নিজের সংসার। সংসার কাকে বলে? ওই যে প্রথম দিন যখন সংসার বলেছিল, আমি বলেছিলাম ও সেজে একটা ষাঁড়কে নিয়ে থাকবে, তাই ওর নাম সংসার, এই কথাটা বলেছিলাম, যদিও স্পেলিংটা আলাদা। তো সেক্ষেত্রে এইরকমই হচ্ছে আর কি। কারণ যে সংসারে প্রতিদিন সন্ধেবাতি পড়ে না, প্রদীপ জ্বলে না, ঠাকুর অর্ধেক দিন না খেয়ে থাকে, গাছের পাতা শুকিয়ে যায়, জল পায় না, তো সেটা আবার সংসার কি? ওটা হচ্ছে কি বলবো, ফুর্তি করার জায়গা। আমি একা মজ মস্তিতে থাকবো, ফুর্তি করব, সেটা হচ্ছে সেই জায়গা। তো সেখানে অত ঘটা করে সংসার সংসার না বলে, ঠাকুর দেবতার সিংহাসন না পেতে ওই ওই কী বলে ওটাকে, পেইং গেস্ট, ওই যেরকম থাকে পেইং গেস্টরা, ওইভাবে থাকাটাই ওর ঠিক ছিল, যদিও ওর নিজেরটা নিজেই খায়। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার সকালবেলা শুরু হলো, ব্রাশ করা হলো, আজকে হাতে অনেক দিন পর অ্যাফ্রেশ দেখানো হলো। কি আর দেখাবে, কি আছে ব্লগে? অ্যাকচুয়ালি ব্লগ করতে ওর আর ভালো লাগে না, আলসেমি চলে এসছে। কারণ দেখো, এই যে একের পর এক প্রমোশন ভিডিওগুলো করছে, সেই প্রমোশন ভিডিওগুলো কিন্তু তোমার বেশ থোক টাকা, একসঙ্গে থোক টাকা পেয়ে যাচ্ছে। এবং আমরা খুব ভালো করে জানি যে এই ব্র্যান্ড প্রমোশনগুলো করলে বেশ মানে ভালো টাকা পাওয়া যায়। তো সেইখানে একটুখানি শর্ট ভিডিও দিয়ে বা ভিডিওর মধ্যে একটুখানি দিয়ে ও যদি অত টাকা ইনকাম করতে পারে, তাহলে এই ব্লগ করতে কার ভাল লাগে? তার আবার লুকিয়ে চুরিয়ে সব কিছু খুল্লা দেখাতে পারবে না, বলতে পারবে না। কিন্তু ভাই, যারা প্রমোশন ভিডিও দিচ্ছে, মানে যে সমস্ত ব্র্যান্ড, তারা কিন্তু এই ব্লগ দেখেই দিচ্ছে যে হ্যাঁ, এই ব্লগে এতটা ভিউজ হয়, এর এতটা সাবস্ক্রাইবার আছে, না হলে কিন্তু ওই প্রমোশন ভিডিও আর আসবে না। তাই ব্লগ করতে ভালো লাগে না, সেটা বোঝা যাচ্ছে। তাই জন্য ব্লগের টাইম ছোট হয়ে যাচ্ছে। ক্ল্যারিফিকেশন দিল, আমি কাজ করে আর পাচ্ছি না, হায় কপাল। আমি কণিকার উদাহরণ দেব। আমরা সবাই জানি মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা। সত্যি ওকে দেখে দশভুজা ছাড়া আমার অন্য কিছু মনে হয় না। কারণ যেভাবে ওই রকম একটা অসুস্থ স্বামীকে সামলাচ্ছে, নিজের বাচ্চাকে সামলাচ্ছে, সংসার সামলাচ্ছে, ইউটিউব সামলাচ্ছে, মানে চ্যানেল আর কি, আবার বিজনেস সামলাচ্ছে, সবটা একা হাতে করছে, কোনো অ্যাসিস্ট্যান্ট নেই কিন্তু। বাবা, এইটুকু কাজ করবে, নিজের ওই মানে নিজের ওই ফুটোবে আর খাবে। ওই ওই যেমন আজকে কিছুই করতে হলো না, ওই তোমার চা পাঁপড় ভাজা খেয়ে রাত কেটে গেল, জানি না সত্যি কি মিথ্যে। আর দ্বিতীয়টা হচ্ছে তোমার প্রথমে দুপুরবেলার খাওয়া দাওয়াটা, সেটা ওই আধ পচা, বাদ দেওয়া, খেগো, এই সমস্ত সবজি দিয়ে ডালিয়া হয়ে গেল। মানে একবার করে দুবার খায়, বা পরের দিনও চলে যায়। আর কি করে না, সংসারের ওই ঘরটুকু মোছামাছি, তাও রোজ দেখায় না, কে মোছে কে জানে, যাকে হয়তো বিনা পয়সায় রেখেছে, মানে
মানে বিশ্বস্ত বন্ধু, বিশ্বস্ত ভরসার হাত, সেই হয়তো এই কামগুলো করে দেয়। তো সেখানে ঘর মোছা এই সমস্তগুলো তো দেখায়ও না, ওই শুধু বাজার খাওয়া হ্যান ত্যান এই সমস্ত, যাই হোক। তো সেক্ষেত্রে পুজো দেওয়াও আমরা দেখতে পেলাম না, সিংহাসনটাও দেখতে পেলাম না, বললো পুজো দেওয়া হয়ে গেছে। তাই সামান্য ওই রান্না খাওয়া, ওই একবেলা রান্না করে দুদিন খাওয়া, তো ওই রান্না খাওয়া আর এই ভিডিওর কাজ করবার জন্য তার অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, কি হাস্যকর তাই না? সত্যি মানে এই যে 5 বছর থেকে এসেছিল, সেখানে আমার মনে হয় এই শিলা দেবীকে দেখে অনেক কিছু শেখার ছিল বা এখনও শেখার আছে। এই বয়সে এসে অসুস্থ শরীরেও উনি কিন্তু সুগারের পেশেন্ট। আমরা জানি সুগারের পেশেন্টদের অনেক রকম স্পাইক করে সুগার, অনেক রকমের ট্রাবল আসে। ওই অবস্থাতেও নাতিকে দেখাশোনা, পুরো সংসারটা ধরে রাখা, যাবতীয় চাষাবাদের কাজ যখন যেটা হয়, সর্ষে ধান এটা ওটা সেটা যখন যেটা হয়, মানে আমরা দেখেছি কি পরিমাণ পরিশ্রম করতে পারে। তাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট লাগে না, কারণ কাজ করার ইচ্ছে থাকতে হয়। আমি মানে শরীরের মধ্যে যদি আমার আলসেমিতে ভর্তি থাকে, তাহলে ভাই কোনো কিছুই ইচ্ছে করবে না। ওই গোপ খেজুরে বলে না, গোপের মধ্যে একটা খেজুর পড়েছে, তাও হাত দিয়ে খাবে না, দাও একটু ঠেলে দাও, মুখে গুজে দাও, আমি খাই, এরকম হচ্ছে একটা ব্যাপার। তো সেই মহিলা অ্যাসিস্ট্যান্ট রাখবে না তো কে রাখবে? তো কে থাকবে অ্যাসিস্ট্যান্ট? এটা একটা প্রশ্ন, কে থাকছে অ্যাসিস্ট্যান্ট ওর? কারণ হচ্ছে মহিলা, ও যেহেতু মহিলা এবং ও নাকি একা একা থাকে, একার সংসারে একা একা থাকে, তো সেক্ষেত্রে ও যেহেতু মহিলা, আশা করি মহিলাকেই রাখবে। এবার যদি মনে হয় না মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নেই, কোনো অসুবিধা নেই, একজন পুরুষ থাকতেই পারে, তাহলে হয়তো পুরুষ রাখবে। কিন্তু তাকে না দেখাবার কি আছে? সেটাই হচ্ছে কথা, না দেখাবার কি আছে? ওই যে বললাম, আমি এমন কিছু মানে গোপন করতে চাইবো বা এমন কিছু বলবো, সেই জন্যই হচ্ছে আমাকে আড়াল করে রাখতে হবে। আচ্ছা, এই যে বৌদি, ওর মামাতো বৌদি এসে গেল, মামাতো দাদা এসে বেরিয়ে গেল, আচ্ছা কেউ কি ওদের নিয়ে কিছু খারাপ কথা বলেছে? খারাপ দেখলে তবে না বলবে, কেউ কিন্তু কিছু বলেনি, আসলো বেড়ালো ঘুরলো এনজয় করলো চলে গেল। তো এইরকমই যদি কেউ কাজের সূত্রে আসে, সে তো কাজ করবে, ও পে করবে, বেতন দেবে, সে কাল থেকে জয়েন করছে বলল, রেখে দিয়েছি। তো সে আসলো, দেখালো ঘরের কাজ করছে, কিসের অ্যাসিস্ট্যান্ট বুঝিনি বাবু, কারণ সংসারের কাজ করবে ওর সহকারী হয়ে, নাকি ওর ভিডিওর কাজ করবে? অনেকের আছে ভিডিও এডিটিং করে দেয়, আপলোড করে দেওয়া, মানে ভিডিওর যা যা সমস্ত কাজ থাকে সেগুলো করবে। তো সেক্ষেত্রে তোমার মানে কি বলবো, বোঝা গেল না যে ওর সংসারের কাজ করবে না সবটাই তাকে দিয়ে করাবে। খুব মুশকিল হলো, কারণ সংসারের কাজ বলতে তো ওর বিশেষ কিছু নেই। ওই যে প্রথমেই বললাম, সংসারও নেই কাজও নেই, তাহলে সংসারের কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট, এটা ভাবতেও একটু কেমন কেমন লাগছে আর কি। মানে একা মানুষেরও ছেলে নেই, পুলে নেই, সংসার নেই, রান্নার ব্যাপার তো বললামই, একদিন রান্না করলে 3 দিন খায়, তো বাপের বাড়ি থেকে খাবার আসে, তো সেই মানুষের কিনা অ্যাসিস্ট্যান্ট লাগছে। বুঝতে পারছো পয়সা থাকলে কি হয়, পয়সা থাকলে কি হয় আর না থাকলে কি হয় না। কেননা আগে আমরা দেখেছি আর এখনও দেখছি, কারণ হাতে তখন পয়সা ছিল না, হয়তো এই জন্যই শ্বশুরবাড়ির লোকেরা জানতো যে এই মেয়ের হাতে পয়সা পড়লে কীভাবে উড়িয়ে দিয়ে পুরো ধ্বংস করে দেবে। ঠিক সেই কারণেই হয়তো টাকা পয়সা জয়েন্টে রাখতো, টাকা পয়সা সামলে রাখতো, সেই জন্যই বাচ্চার বাবার নাম হয়ে গেছিলো কিপটে। এটাই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি সঞ্চয় করাটা কিন্তু কিপটেমি নয়, কিন্তু এ ভাবছে আমি রোজগার করছি, আর কি চিন্তা, এবার বিজনেস শুরু করব, মানে আমি শুধু কোটি কোটি, এবার লাখে চলছে, এবার কোটি কোটি টাকা ইনকাম করব, এরম একটা ব্যাপার। কিন্তু ওয়াইটিটা কিন্তু কি বলবো, মানে সব সময়ের জন্য রোজগার ওয়াইটিতে নয়। আজকে ওয়াইটিতে আছে, আজ থেকে 20 বছর পর কি করবে? তখন তো কত বয়স হবে, ও তো কচি খুকি এখন, তখন কি হবে? তখন ওয়াইটিতে কি করবে ও? তো যাই হোক, এটা সম্পূর্ণ পরের ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার। কিন্তু অ্যাসিস্ট্যান্টটা থাকছে কে, এটা একটা প্রশ্ন। আর সত্যিই কি অ্যাসিস্ট্যান্ট রাখছে, নাকি কন্টেন্ট? আজকের ভিডিওতে সেরকম কোনো কন্টেন্ট মানে টাইটেল দেওয়ার মতো কিছু নেই। তোমরা পুরো ভিডিওটা অবজার্ভ করলেই বুঝতে পারবে যে আজকের ভিডিওতে টাইটেল দেওয়ার মতো কিছু নেই, তাই এটা বানিয়ে একটা কথা বলে দিল। কারণ একা মানুষের অ্যাসিস্ট্যান্ট ভাবতেও কেমন লাগছে, আবার দেখাতেও পারবে না, এমনি মুখে বলবে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সব কাজ করে দিয়েছে, কারণ ওর কাজ তো কে করে দেয় এখনও পর্যন্ত আমরা বুঝতে পারি। এই যে আজকে একা ঘরটায় রইল, আমরা দেখলাম যে শুধু করতে হবে, করে ফেলেছি,
হতে হবে, ব্যাস শুধু মুখে ডায়লগ, কাজ কিন্তু আমরা কিছু দেখতে পাই না। তাহলে সেই ওই যে টিকটিকি আরশোলা মানে যাদের সাথে ও সংসার করে তারাই হয়তো ওর সব কাজগুলো করে দেয়, এটাই হবে আর কি। আর এখন বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট, তাহলে নিশ্চয়ই ওর চেনা পরিচিত, কারণ কথাটা বলেছে বিশ্বস্ত। দেখো একটা বাড়িতে যখন মানুষ মানে কাজের সূত্রে আসে, সে যে কাজই হোক না কেন, ঘরের কাজ, রান্নার কাজ, বা কেউ কেউ যখন চ্যানেলের কাজের জন্য রাখে, কাজ করতে করতে তার ব্যবহার, তার সব কিছু দেখে তবে তাকে বলা যায় যে সে বিশ্বস্ত। তাহলে এখানে ও বিশ্বস্ত আগে থেকে স্ট্যাম্প মেরে দিল, তাহলে নিশ্চয়ই কোনো চেনা লোক, নাহলে বিশ্বস্ত কথাটা বলতে পারবে না। যে বিশ্বস্ত সাথী, বাপরে, অ্যাসিস্ট্যান্ট বাড়িতে মানে আসলোই না, জয়েন করলোই না, কারণ বললো কাল জয়েন করবে, সে হয়ে গেল সাথী। মানে যখন তখন প্রয়োজনে কাউকে সাথী বানাতে পারে, আবার প্রয়োজন মিটে গেলে তার পিছনে আবার লাথও মারতে পারে। এটা হচ্ছে এই মহিলা। কারণ দেখো, বিজনেস নিয়ে অনেক কিছু বলা হয়নি, এখন বিজনেস শুনবো, এরপরে বলবো আমি লেখাপড়া শুরু করেছি। কারণ মানে সব কিছুই তো যেগুলো কন্টেন্ট করেছে সেগুলো মানে টাইটেলে দিয়েছে, আর সেগুলো তো এক একে বলতে হবে, দেখতে কিন্তু তোমরা কিছুই পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন দেখার হচ্ছে যে কে অ্যাসিস্ট্যান্ট হয়ে আসছে, কে আসছে অ্যাসিস্ট্যান্ট হয়ে, যে কিনা বিশ্বস্ত, তাহলে অলরেডি চেনা কোনো মহিলাই হবে হয়তো, চেনা কোনো মহিলা, পুরুষ কি জানি, যাই হোক, কেননা বলা যায় না, আবার পুরুষও আসতে পারে। তার কারণ হচ্ছে কারণ দেখো, স্বামী থাকতে, সংসার থাকতে, সন্তান থাকতে তার যখন পুরুষ বন্ধুর প্রয়োজন হয়েছিল হেক্স চ্যাট করবার জন্য, তাহলে এখন তো পুরো একা, এখন তো পুরুষ বন্ধুর প্রয়োজন হতেই পারে, তাই না? আমার তো তাই মনে হয়। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি, বিশেষ কিছু বলার নেই, কারণ এমন একজন ব্লগারকে নিয়ে আমরা ভিডিও করছি বা বলছি, যার ব্লগে আমরা না পাই সঠিক কিছু, সবটাই ধোঁয়াশা। এবং দ্বিতীয়ত হচ্ছে একটা ব্লগিং শুরু করলে কী বারে ভিডিও শুরু করছে, কী বারের ভিডিও বলতে পারে না, সব জিনিস আড়ালে আবডালে চলে, মানে চলছে শুধুমাত্র ওর নিজের পরকীয়া বেচে, প্রতিদিন পরকীয়া বেচছে, ওকে ওই জন্যই মানুষ দেখতে যায়। আর অনেকের ইন্টারেস্ট এমনিই কমে গেছে এই ব্যাপারটাকে নিয়ে কন্ট্রোভার্সি নিয়েও, সেই জন্য শুধুমাত্র ওর নয়, এই সমস্ত যারা ভিডিও করছে মোটামুটি তাদেরও ভিউজ কমে গেছে। এবারে একটা কথা বলতেই হয়, বাচ্চার দাদু ঠাম্মি বড়দার লাইফস্টাইল, তো সেখানে বাচ্চার দাদু আমরা দেখেছি যে সোনার ব্যাপারটা নিয়ে পুরো ক্লিয়ার করে বলে দিয়েছে, কারা নিয়েছে, হাড়ি থেকে কারা নিয়েছে, কিভাবে নিয়েছে, পুরো ব্যাপারটা বলে দিয়েছে। তবু চুপ কেমন রয়েছে দেখতে পাচ্ছ, 2 দিন গেল, 3 দিন গেল, চুপ রয়েছে। মানে কি বলবো, মানে আমরা শুনেছি চোরের মায়ের বড় গলা, কিন্তু এদের বড় গলা করারও আর কিছু উপায় নেই, ওই জন্য চোরেরা চুপ করে রয়েছে। আরেকটা কথা, ওই জলনবুড়ি বাচ্চার বাবাকে, বাচ্চার বাবাকে নয়, বাচ্চার বাবার বাবাকে অর্থাৎ দাদুকে বলছে কাকু। আমি তো জাস্ট শুনে মানে টাইটেলটা দেখে অবাক, বলছে কাকু। হ্যাঁ, ওই বুড়ি মানে মাথা ভর্তি পাকা চুল, যদিও পাকা চুলটা এখন বয়সে হয় না, তবে ওটা বয়সেই হয়েছে, মানে তাকে দেখেই মনে হবে যেন এই দাদুর মানে বাচ্চার দাদুর মাসি টাসি মনে হবে। সে বলছে কি না কাকু, কোনো সম্পর্ক জ্ঞান নেই, কোনো বয়স জ্ঞান নেই, তাকে বলছে কাকু। মানে কি বলবো, মানে এত হাসি পেয়েছে ওখানটা, মানে কিছু বলার নেই। নিজে একটা বুড়ি, মানে আমার তো মনে হয় ওয়াইটিতে সবার চাইতে বয়স বেশি, যতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে সবার চাইতে বয়স বেশি, কচি সেজে বসে থাকে, কচি। সে কচিবেলার ফটোগুলো ছাড়ে দেখি কমিউনিটি পোস্টে, আর সে বলছে কি না কাকু। সত্যি মানে কি বলবো, মানুষ কচি সাজতে সাজতে কোথায় চলে গেছে। ওই জন্যই তো বলে বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, মানে ওই কৃষাণুর গর্ভধারিণীকে বলে বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, কচি মেয়ে। ও তো নিজেই এখনো কচি আছে, তার একজনকে কচি না বললে হয়? আর বাকি সবাইকে বুড়ি বানিয়ে দিয়েছে, সবাই বুড়ি 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 বুড়ি, ও শুধু নিজে কচি হয়ে কাকু। মা গো মা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কত কি দেখি ওয়াইটিটা না, সত্যিই রঙ্গমঞ্চ, মানে কত রঙ্গ দেখি দুনিয়ায় কথা আছে, আমরা বলবো কত রঙ্গ দেখি ওয়াইটিতে। তো চলো, যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো, টাটা।